কত বেরিয়েছে জামাই বদলাইবে ওই নির্বাচনে, জিব্বাত কামড়তেন কীর্তন কইলে তো বুঝা লাগবে না। আমরাও যারা আজকে ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ইমানদার যারা জানিয়ে দিতে চাই, ইমান মানতে গেলে, ইমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বাড়াল্লা নেওয়া যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা, আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো, তোমরা রাজি হইতা না। এই নোটটা পুরা দেওয়ানো লাগে না, খালি পকেটে কোনাটা বার করে দেখাইলে তো পিছি ফিজা হবে। ঠিক রে, আমার কেন জানি ভয় হয়, একেবারে মনের কথা আপনাদেরকে বলি, আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাবেন কেমনে? লুঙ্গিটা খুললা পড়ে গেলে গা, যার যায় তেও টের পায়, যারা সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললা পড়ে কিন্তু হচ্ছে রে। এই যারা সামনে খুলে তারাও দেহে, যার যায় তেও দেহে যে লাল্লা রে পড়ে গেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারা সামনে যায় তারাও টের পায় না। ঠিক কিনা কয়? আমার ভয় হইতেছে। একটু বইলা যাই কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কারায় খুশি হইবেন, কারা বেজার হইবেন। 36 বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আরোহণ হুদ্দুদি চিন্তা করে লাভ হইত। আপনি বেজার হবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানাই ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়। ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে জানে তারে ভোট দিত না, হেতার তো চা খায়। তো আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন বই বই এবারে ফো দাও, এবারে সাহায্য যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকল বলো নিরাল জায়গা ঠিক চালায় একখানো। তো তুমি যদি একখানো ভোট খিচ চালাও অন্য খাতে চা খাইলে কেটে না দান, তুমি কি হগিন্নির ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি এবার পক্ষে তুমি না, এবারে তো ভোটটা ফাউনের আশায় তোমার চাটা খাওয়াইছে, তাহলে তুমি যেহেতু ভোট দিতা না, তুমি তো কায়দা করেও বাচ্চা যেতে পারো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না, আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ভাস করবেন। আপনি একটা সুন্দর করে বুঝ দিয়া দেন, আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছে। একটা চা একটা বিষয় রে, ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে ডাকতে হওয়া পড়ে না, এটি কম দামি ফাতা। ফাতা কোহানের জানো নি? লাশ মইরা গেলে গা, যার মানুষ মারা গেলে যেন না ফসে এইটার লেগে চা ফাতা দিয়া গুইরা রাখে, হেই ফাতা কম দামে বেচা হয়, নির্বাচনের চা ফাতা হেই চা ফাতা খাইতে থাও চা, লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে। এত নাদান কি রে আমরা? আরে বেলা একটা চা কি চা একটা ব্যাপার নেই, আপনাকে হগিন্ডির ভূতায় আমরা চা খাই না 12 মাস, খাইনি রে। নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে রে? কে রে খাওয়ান লাগতো? কইতেন পারেন না ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে নো, চা খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো, টেহা খরচ করেন লাগতো না। ভোট সকলবেলা আমরা দেম, নিয়ত করে দেম, আমরা সমাজটারে কিন্তু আগাই দিয়ে, আমরা তো 54 বছরে আগাইতাম পারলাম না, টেহা টেহা খরচ করুন লাগতো না। আপনি এই আমরা আগাই দিলে সারবো, রাস্তাঘাট টিফেল কুদুর চাইয়েন, স্কুলটা কবে দোতলা হয়েছে এখনো 4 তলা হয় না, এটা কুদুর খেয়াল করেন।
আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে আমরা মসজিদের এটা করতাম পারি না, প্রাইমারি স্কুলটা আমরা হয় না, আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে, আমরা দুস্থ মাথা অনেক বেরিয়েছে, জামাই নাই ও চিকিৎসা হয় না, কত বেরিয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না, এটি আপনি কিন্তু খেয়াল রাখেন, আমরা টেহা দেওয়ান লাগতো না, এই কথাটি দিয়ে আব্বা মুহে দিয়ে না, এই কথাটা দিয়ে মুহে দিয়ে না, নাদান হয়ে গেছো নাদান, এর লেগে কইস্তা বিমান লইয়া কবরে যাইতে পারবা কিনা সন্দেহ আছে, ঠিক কিনা কম সন্দেহ আছে, এত সুজা না ইমান, এত সুজা না ইমান। নবীজিরে কাফেরারা প্রস্তাব দিছিল রে, আর আমরা তো প্রস্তাবও লাগে না। কত মানুষ যে এই নির্বাচনে বাপ বদলাইব, কত বেরিয়েছে জামাই বদলাইব এই নির্বাচনে, জিব্বাত কামড়তেন কীর্তন কইলে তো বুঝা লাগবে না। হাতে ফয়লা বুট দিতে গেছে ঠিক ঠিক, ফরের বুট ফাপ্পার কষ দিয়া ঘষিয়া এই লাল কালাকালিটা তুললিয়া ফরের বুট দিতে গেছে, বুট দিতে গেছে হন। এর আগে তার আসল আব্বার নাম হইল মুখলেসুর রহমান, আব্দুল কুদ্দুসের বুট দিতে গেছে, গিয়াসের তার জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি, আসলে তার আব্বার নাম কি, কথা করা তার আব্বার নাম কি তা মুখলেসুর রহমান, কিন্তু জাল বুট দিতে গেছে যে কুদ্দুসের ফুতের বুট দিতে গেছে, গেছে পরে জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি, আব্দুল কুদ্দুস। আমি যদি হন ফজলু হাজির এই আব্বা লই একটা গালি দেই, বলে ফজলু ভাই আপনি কি ভালো মানুষ, আরে ভালোই করতে আপনি আব্বা কি ভালা, এবার শহীদে পানি ইয়া পড়বো যে হুজুর এই বাপ লইয়া কথা কই না, কলজাত লাগে, আপনারা মহব্বত করি, তা আমারও তো কলজাত লাগে, বাপ লইয়া গালি দিলে কি আমার ভাল লাগেনি, আমারও তো খারাপ লাগে, কথা তো সত্য। তো এটা আমি বাপ লইয়া গালি দিলে, বাপের লইয়া খোটা দিলে তোমার কলজাত দিয়া লাগে, আর তুমি যে এই মুখলেসের ফুতে কুদ্দুসের ফুট কইলে দিয়েছে ইচ্ছা কইরা। 9 জন সাক্ষী, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, এই গেটে দরজাত খেয়ে রয়েছে, তুমি 9 জনের সাক্ষী রেখা কইছো আব্বার নাম আব্দুল কুদ্দুস, আসলে তোমার আব্বার নাম মুখলেসুর রহমান, এবার তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তোমার আসল বাপটা কেন, ঠিক কিনা কও। তুমি মুখলেসুর রহমানের ফুত হইয়া আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া তুমি কইলা যে আমার বাহার নাম আব্দুল কুদ্দুস, তুমি নিজের বাপ নিজে বদলাইলা 9 জন সাক্ষী রেখা। আব্বা কুদ্দুর বিবেকটা মাহফিলটা তো বাইর যাইবে না, যা ইয়ে হইতে হইতে চিন্তা করুন হুজুরে যে কথাটা কইলো কথাটা কি তার, কুদ্দুর চিন্তা করে না, যা অন্ধের মতো হেউ হেউ করেন না, গেউ গেউ করেন না, একটু চিন্তা করেন বিবেকটা খাড়াইয়া। মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেন বাপ বদলাইতাম, ঠিক কিনা কও। সুন্দরমের মহিলারা ওদের কইতে সাহায্য ধরছে আপনার বেড়াইতে বেরিয়ে বালা বেড়ি জামাই বদলাই যাইছে না বুদ্ধি তো গিয়া বেরিয়ে কি বালা, ইয়াসিনের বউ আমিনের বউ কইয়া বুদ্ধি হয়েছে না জাল বুট, ইয়াসিনের বউ জাল বুট দিতে গেছে আমিনের বউয়েরটা, আমিনের বউয়ের বুট দিতে গেছে, ওরে বিটির গেছে স্বামীর নাম কি, আমিনুল ইসলাম, আসলে বিটির স্বামীর নাম কি ইয়াসিন। ইয়াসিনের বউয়ে 9 জন সাক্ষী দেখে কইছে স্বামীর নাম ইয়াসিন। আব্বা বিয়ে হইতে 2 জন সাক্ষী লাগে, আর এ বিটি 9 জন সাক্ষী রেখে স্বামী বদলাইছে। আমি যে কইসলাম আমরা যে ইমান লইয়া যাইতাম পারিনি কবর ও মরণের পরে, এবার দেখেন মিলেনি কথা, ঠিক কিনা কও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন মাকবুল বান্দা, বিরাট বড় বুজুর্গ ব্যক্তি। ইনি একদিন রাস্তা পার হবেন, তো সামনে একটা ড্রেন পড়ছে, ড্রেন খুব খেয়াল করেন, সামনে একটা ড্রেন, এই নালা, আমরা দেশে শুধু খালটালের মতো আর কি, তো এইরকম একটা নালা পড়ছে, নালাটার ভিতরে 2টা বাঁশ একখানো দড়ি দিয়ে বান্ধা দিয়া রাখছে, একটা মানুষ ফারুইলে হেইফারে তার একটা মানুষ খেরুইতে হন লাগে, 2 জনেও সমানে ক্রস করা যায় না। এইরকম অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যখন আপনি পার হবে, ওই ফারে একটা কুত্তা আর এই ফারে হইল হাসান বসরি। তা হাসান বসরি কুত্তাটারে কইতে আছে, এই কুত্তা ধর বুঝে না, কুত্তারে কইতে আছে কুত্তা তুই কিন্তু খারাপ প্রাণী, আমি হইলাম আশরাফুল মাখলুকা, আমি হইলাম সৃষ্টির সারা, তা আমি আগে ফার হয়াম, এরপরে তুই ফার হইবি, আমার আগে কিন্তু তুই ফার হইবি না, তুই হেন দাঁড়াই থাক। হাসান বসরি আমার মনে হইল কুত্তাটা যেন আমারে বলতে আছে আপনি ভালো মানুষ আর আমি খারাপ। হ্যাঁ, আপনি যদি কুরমা খান, ফলাও খান, ফল খান, যেই ডে খান, আপনার ফেটো গেলে এটা দুর্গন্ধযুক্ত জিনিসে পরিণত হয়, আর আমি কুকুর,
আপনাদের দুর্গন্ধযুক্ত জিনিসটারে খাইয়া হজম করি, এবার আপনি কোন খারাপ কি আমি না আপনি? সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন দেখছেন না, কথার নমুনা দেখছেন নি? নিজে চিন্তা করতেছে আসলেও তো কুত্তায় যেটা পারে আমরা তো এটা পারি না। আমরা ভালোটা খাইলে খারাপ হয়, আর কুত্তায় খারাপটা খাইয়া হজম করে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ছোট একটা বাচ্চা লাফাইতেছে বৃষ্টির ভিতরে, কাদাযুক্ত রাস্তায়, কাদা মাখা রাস্তায় বাচ্চারা লাফাইতেছে। হাসান বসরি ডাক দিয়া কয়, এই বাবা, তুমি যদি পড়ে যাও তোমার পাটা তো ভেঙে যাবে, ব্যথা পেয়ে যাবা, তুমি পাও পড়ে গেলে তোমার সাংঘাতিক ক্ষতি হবে। আবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে বাচ্চারা ডাক দেয়া কয়, আমি যদি পড়ে যাই শুধু আমার পা ভাঙবে, আর আপনি হলেন জগতের হাদি, আপনি হইলেন মানুষের পথ প্রদর্শক, আপনি যদি পড়ে যান গোটা জগৎ পড়ে যাবে। আমি পড়ে যাওয়া আর আপনি পড়ে যাওয়া এক জিনিস না। আমি পড়ে গেলে হয়তো পা ভাঙবে, আপনি যেটা বলছেন এটা সত্য, কিন্তু আপনি যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে, গোটা দেশ পড়ে যাবে, গোটা সমাজ পড়ে যাবে। সুতরাং আমার সাবধান করেন না, আপনি সাবধানে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমরা কোন পথে গেলে জান্নাতে যাব, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। তারপরে এই কোরআনের যিনি বাস্তব নমুনা, কোরআনের যিনি মডেল, যিনি আইডল, যিনি আইকন, যিনি উসওয়াতুন হাসানা, ওনাকে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অনেক জায়গায় আপনি এমনি এমনি বুঝবেন না, কোরআন আপনি বুঝবেন না। মনে করেন আপনি কোনো এই দুনিয়াতে একা, মনে করেন, খুব খেয়াল করেন, মনে করেন একা সুন্দরম হাই স্কুল মাঠে আপনি দাঁড়িয়ে আছেন, কোনোদিন কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনোদিন কারোর সাথে আপনার কথা হয় নাই, আপনি একক মানুষ, একা মানুষ। এই সময় আপনারে আমি আইসা বললাম, আপনি একা, আইসা বললাম নামাজ পড়েন, তখন আপনি আমাকে কি বলবেন বলেন তো? আমার কথা বুঝেন নাই? আপনি একা সুন্দরম হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনো মানুষের সাথে আপনার কথা হয় নাই, সমাজের কোনো মানুষ দেখেন নাই, জীবনে কেউ আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগির কথা বলে নাই। আমার সাথে আমি প্রথম আসলাম মাঠে, আইসা দেখি আপনি দাঁড়াই দিচ্ছেন, তা আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি নামাজটা পড়ে নেন, তখন আপনি কি কইবেন? এই সুন্দর, আপনি বলবেন নামাজ কি? আমি তো জীবনে শুনিই নাই নামাজের কথা, প্রথম শুনলাম নামাজ কারে কয়। এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে বাধ্য, কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই, কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কোনোদিন কেউ কিচ্ছু বলে নাই আপনাকে, আপনি একা মানুষ, আপনারা যদি কই নামাজ পড়েন তাহলে আপনি বুঝবেন না নামাজ কারে কয়। মুসলমান, ১,৫০০ বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে, ওরা বর্বর, ওরা বেদুইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা পূজা করে দেবদেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন। এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না, মানুষগুলো অসভ্য হয়ে গেল। এর ভিতরে নবী এসে বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তারা তো আরবি বুঝতো, সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তো বুঝি না, তো ওরা তো আরবি বুঝে। তো ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসো বেড়া, আমরা সারাটা জীবন ৩৬০ দেবদেবীর পূজা করলাম, আর তুমি কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ৩৬০ দেবদেবী আমরা কুলাইতাম পারি না, তুমি কেমনে এক আল্লাহ দেয়া কিতা করবা? এটা আল্লাহটা কি জিনিস তুমি একটু আপনারে বুঝাইয়া কও। আল্লাহর আব্বা কেডা, আল্লাহর আম্মা কেডা, আল্লাহর পরে ছেলে
হ্যাঁ যেহেন তুইটা গেছো হ্যাঁ যাও, হ্যাঁ তো উঠে যা, আমার যাইবে নাতে। আরে যেহেন তুইটা গেছো হ্যাঁ যাচ্ছা, হ্যাঁ হ্যাঁ যাও, যাও বাবা যাও, হ্যাঁ তো ভদ্র ছেলে যাও, হ্যাঁ কইছি যাও। আরে যাস না, তুই যেহেন তুইটা গেছো হ্যাঁ যা। এ তা মনে করছো অন্য হুজুর, তা তাহলে হুজুরে চিনছে না, আর এটা উডুন না মাহফিল এটা। আমি কি শুনলাম নতুন রে, মেঘের ভিতরে তুফান করুন না, তুফানের ভিতরে ওয়াজ করুন না বানান আমি। তুফানের ভিতরে ওয়াজ করে তুমাই নিলাম, মানুষ আটতে হুক না দিনতে দৌড় দেয়। সিফা দিয়া বইয়া থাক বেড়া, উঠে মাইদি দেখে উঠবেন না। আর এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। যেমন এই ডাক্তারে উঠলে বিচার হইব ইয়ার এই হাজি ফজলু সাহেবের, কারণ এবার লগের তো উঠে কেমনে, সুতরাং কোনো উডি নাই। আমিন ক। অনেকে আমার মুজাম্মেল ভাই জিগায় কই যে হুজুর আপনি যেমনি জোর করে মানুষের বয়াই রেখেন, এদের ওয়াজ শুনবো না শুনলেন আপনি ঠেকি, আপনার ওয়াজ করুন আছে করবে, তারা হয় বইব না হইলে যাইবে। আপনি তো এই সাফাসাফি করেন গীতে, আমি কে সাফাসাফি করি, আমার জীবনে জিগাইছ, অহন যখন জিগাইছ তো কইতেছি না আমি কে সাফাসাফি করি, চিনি 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 চিনেন নি, মা কথা কয় না, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। আরে চিনি চিনচ্ছা চায়ের লগে যে দিয়া লাড়া দিয়া খায় আর কি মিঠা লাগে। আচ্ছা চিনি আমি যদি এই বেলায়েত সাহেবের এক চামি চিনি দিই না, বেলায়েত সাহেব এই চিনিটা আপনি খান, ভালো চিনি লাল চিনি আথের তৈরি আমি আনছি, এটা যশোরতে আপনি খান, তখন কি ওনার কাছে এই তিতা লাগবো না মিঠা লাগবো? আমার কথা না, তিতা লাগবো না মিঠা লাগবো? আচ্ছা ওনারে যখন আমি চিনি দিছি উনি কয় না হুজুর খাইতাম না। আমি আর কি খাইতেন না, খান আপনি? কয় না 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 না। আমি বললাম সৈফুল্লাহ ভাই এবার ধরেন ছিল যাতা দিয়া, তো সৈফুল্লাহ ভাই মুজাম্মেল ভাই 2 গুল দিয়ে আবার রাঞ্জা দিয়া ধরছে, গামছা দিয়া ফেস দিয়া বান্ধা লাইছে। এরপরে আমি আখ করাইয়া চামিচ দিয়ে আড়া দিয়া এবারে যদি এক চামিচ চিনি দিই, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তার কন্যাইয়া ফালার লোকে বান্দা শুনাইলেও সব। ঠিক কিনা কও? আবার বুঝো কি কারবারটা যাইব পরে দিয়া, খুব সাবধান। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তারারে ধরইব, আপনারা থাকতে উঠলো কেমনেতে, একটা লুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে। একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিটা যেমনি চুপ করে বসে থাকে, এমনি বৈশা কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আসেনিও, নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা মুহাম্মাদুর, তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছেও না। তারা কয় বেড়া 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবে এটা তো বুঝে ধরে না। নবীজি কয় এত কথার দরকার নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সৌদি আরবের তারা আরবি বুঝে না, কি বুঝে না? তারা তো বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাউজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। তো এমনি বুঝবেন কেমন হন, এটিও তো কইছি আরবিতে, এবার বাংলাতে কই। আল্লাহ ছাড়া আমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিকদাতা কেউ নাই। আরো সহজ করে কই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই জমিন কার? সবাই জুড়ে কইেন, জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই কার? তাহলে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আমিও আল্লাহ, তুমিও আল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা বললাম না, কোরআনের কথা। আবে মুশতাক ফৈজির মুখ দিয়ে কথা বের হয়েছে, এই কথা স্বয়ং আল্লাহর কথা। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব খেয়াল, মনোযোগ। আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই আমরা মুমিন না? আল্লাহ কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। অর্থাৎ যত মানুষ আছে সবার জান অর্থাৎ জীবন, সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই মাশাআল্লাহ, কি দিয়া কিনছেন? জানার অধিকার আমাদের আছে, ঠিক কিনা? আল্লাহ যে জানার মাল হগলের কিনা লাইলো, তা আমরা তো হগলে দেউলিয়া, আমরা তো আর কিচ্ছু নাই। আমরা তো বাড়া বাইতে না থাকুন তৈলে, জানও তো এটা আমার না, আসলেও তো আমার না। জান কি আমরা? জান কা? এরপরে আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান তাদের মাল। তো আমরা কই আল্লাহ আপনি বলে জান আর মাল কিনছেন, কয় এটা তো অনেক আগের কথা। তা আমরা জিজ্ঞাসা আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম কি? জান্নাত। তাইলে জান্নাত আপনার কাছে বেচছে, জানার মাল আল্লাহ কিনছে। আল্লাহ হইলো কিনুন না, আমরা হইলাম বেচুন না। পণ্যের নাম হইলো জানার মাল, পণ্যের নাম হইলো জান্নাত, বাজারের নাম হইলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বাজারের নাম কি? এই বাজারে বেচা কিনারা হইছে। জিনিসটা কি বেচা কেনা হইছে? জানার মাল আর জান্নাত, তিনটা জিনিস বেচা কিনা হইছে। কিনুন না কারা? আমার কথা কাটা। কিনুন না কারা? বেচুন না কারা? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান আবার যখন নবীটাকে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অসুন্দরের মানুষ, ও এলাকার মানুষ, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। এবার যখন নবী বললেন তারা চিন্তায় পড়ে গেলেন, এক আল্লাহ যে কয়, এই আল্লাহটা কেডা? এহরো তো চিনলাম না। আল্লাহ যে কেডা এটা? নবীজির কাছে কাফেররা আইছে, আয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আয় হায় জুড়ে কোন যারা? মোহাম্মদ। তুমি যে কও আমরা স্বীকার করে নেব এক আল্লাহ। আচ্ছা মনে করো আমরা না নিলাম, তো আল্লাহ যখন সারা জীবন থাকতো না, আমরা আব্বাই যখন নাই, দাদারা নাই, তো আল্লাহও তো সে একদিন থাকতো না। তো তোমার আল্লাহ কাটতে আইছে, বংশ কুণ্ডা, আব্বা আম্মার নাম কি একটু আপনারে কও। নবী চুপ মেরে গেলেন। কারির ব্যাককলের দলে কয় কি রে? আব্বার আবার আম্মা আম্মা কেডা? আচ্ছা ঠিক আছে নাও, এবার ক এবার জিফুত কেডা? এবার যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম? বংশদর্দ লাগবো, কেডা এবার আর পরে কেডা আইব তার নামও কও। নবী ইউসুফ মেরে আছে, কয় তোমার যে আল্লাহরা ওনারে বানাইছে কি দিয়া, এটাও কুদুর কও। উনি খায় কি, যায় কই, ঘুমায় কই, একটু আমরারে বুঝাইয়া কও। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবী চিন্তায় পড়ে গেলেন, এমন প্রশ্ন তো কেউ করে নাই, এ প্রশ্নের জবাব কি দেব? নবী চুপ মেরে আছেন। নবী জীবনে নিজের থেকে কোনো কথা কয় না, আল্লাহ যা কয় নবী তা কয়। সুবহানাল্লাহ কয় না? নবী যে এইরকম প্রশ্ন যখন নবীকে করা হলো, আমার আল্লাহ শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? দেখে নাকি দেখে না? আবার আল্লাহ ডাক দিছে জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। আমার বন্ধু নবীর কাছে যাও, কাফেরারা যে প্রশ্ন করেছে জবাবটা তুমি একটু আমার পক্ষ থেকে দিয়ে দাও। নবী যেন কিচ্ছু না বলে আমি যা বলি যেন তাই শোনাই দেয়।
জিবরাইল আসলেন, নবীর কাছে এসে বসলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। সবাই চলেন দিয়ে দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল রে, তারা আমারে এমন কথা জিগাইছে, আমি কি জবাব দিতাম? কয় টেনশন কইরেন না, জবাব আমি নিয়ে আসছি। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে কয় কুল, হে রাসূল, তারা যে প্রশ্ন করেছে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। তারা যে আল্লাহর মতো কোনো আল্লাহ আছেনি জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো মতো নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি অদ্বিতীয়। তো তারা জিজ্ঞাসি আব্বা আম্মা কারা, আবার আল্লাহর জিফুত কারা, এটা তো জানতে চাইছে। তা আপনি কইয়া দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, উনার কারো থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই। তারা আল্লাহর মতো একটা জিনিস দেখতে চায়, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সুন্দর ভাই স্কুল মাঠে একাকি একটা লোক দাঁড়িয়ে আছে, কথা মনে আছে নাকি? কোনোদিন কোনো মানুষ দেখে নাই, কোনোদিন কোনো খুতবা শুনে নাই, কোনোদিন কোনো ওয়াজ শুনে নাই, কোনো মানুষের সাথে দেখা নাই। আমি মোশতাক ফৈজি এসে বললাম তুমি নামাজ পড়ো। সে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস। ঠিক এমনিভাবে ১,৫০০ বছর আগে আল্লাহ যখন বললেন ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবারা কয় নামাজ রাজানি কি তারে? কয়ল সবাই দৌড় দিয়া যায়, নবীজির কাছে গিয়া জিজ্ঞেস করি, আমরা যা জানি না, যা বুঝি না, যা জানেন যিনি, বুঝেন তিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবারা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে নবীজির মজলিসে গিয়ে হাজির। নবীজি কয় কিও, ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলি কিতা, এটা বিলে আমরা আদায় করতাম, জিনিসটা কিতা? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গা তাইছো। এই হাজির সব ঘুরাবো না আমার দিকে। কয় ঠিক জায়গা তাইছো, এক কোণে আসল জায়গা তাইছো। বেলা সব ঘুরাবো আমার দিকে, ঘুরাবো বন্দি এখন। সফিউল্লাহ ভাই কই ফিরে দিচ্ছেন, আসেননি? থাকেন সাইন শরীরটা দিয়ে নি, মনটা বাদ দিয়া না। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন সাহাবায়ে কেরাম ওনারা দৌড়ে নবীজির দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামাজের কথা কয়, আপনি একটু বলে দেন জিনিসটা কি? ভাই, ও ভাই, যেখানে সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন না, তারা চলে যেতেন নবীজির কাছে। নবীজি কোরআনের বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি কথার কথা? আমি যে বললাম এই ছেলে ঘুমায় নাকিতে,
কি তুই হাইজে দিতে করো বাইরে কি তো করস তুই হ্যাঁ আমিন ক আচ্ছা ও নবীজি যে কোরআনের বাস্তব প্রমাণ কি নবীজি যখন কোরআন শরীফ আয়াত নাজির খুব খেয়াল করেন কল হ্যাঁ রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই সুন্দরবের মানুষ তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে ভালোবাসতে চাও তা আমরা কই জি আল্লাহ আপনারা ভালোবাসবো না তো ভালোবাসবো কারে দুনিয়ার নেতারে ভালোবাসা চাইছি দেখছি নেতা ফলটি লই আল্লাহ ঠিক কিনা কও এই কতক্ষণ এগুন কতক্ষণ এগুন নেতার কোনো আগামাতা নাই তাই ভালোবাসার পরে কিতা হয় এরপরে ভালোবাসা এই নেতায় যখন বাইকে থেকে দরজা দিয়া তখন ভালোবাসা জানালা দিয়ে বাড়ি গিয়ে ঠিক নি রে সুতরাং নেতা দিয়া তো কারবার হইতো না আল্লাহ ভালোবাসলে আপনার এই বাসি সুতরাং অবশ্যই আপনাকে ভালোবাসি ভালোবাসতে চাও হ্যাঁ আপনি বলেন তারা যদি আপনাকে ভালোবাসতে চায় তাইলে আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে যেন আপনি নবীর অনুকরণ করে সুবহানাল্লাহ কইতেন না মানে কি মানে হলো নবী কেমনে খায় তারা যেন এমনি খায় নবী যেমনে ঘুমায় তারা যেন এমনি ঘুমায় নবী যেমনে কথা কয় তারা যেন এমনি কথা কয় নবী যেমনি লেনদেন করে তারা যেন এমনি লেনদেন করে নবী যেমন হকের উপরে অটল থাকে লোভ আসে লালসা আসে কিন্তু নবী যেমন ফেরত যায় না কাফেরেরা আইয়া নবীজিরে প্রস্তাব দিছিল কইছিল মোহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও আমরা 360 দেবদেবীর কথা কই চলো মিলমিশের ভিতরে যাই তোমার 3টা জিনিস দেবো কয়টা বা কথা কেন কয়টা বানানো গল্প না মুখরোচক ইতিহাস না কাফেরা রাইসা নবীরে প্রস্তাব দিছে তোমার 3টা জিনিস দেবো নবীজি কয় চাচা কি দিবেন আমারে কয় 3টা জিনিস দেবো 1 নম্বরে যত টাকা চাও পুরা টাকা পয়সাই না কাবা ঘরের সামনে জমা করে রাখবো তুমি শুধু বস্তাত বইরা বইরা বাইক নিবা তোমারে দিয়ে দেবো আচ্ছা 1 নাম্বার আর কি দিবেন কয় 2 নম্বরে তোমারে সুরুষী সুন্দরী যুবতী কুমারী কন্যা দেব যতজন মন চায় তুমি বিয়ে করবা মুহরানা লাগবে না বেনারসি কাতান শাড়ি লাগবে না মেকআপ বক্স লাগবে না ফেয়ার অ্যান্ড লাভলি কিনা দেওয়ান লাগতো না তারপরে শ্বশুর শাশুড়িরে ব্যবাইরা কাপড় দেওয়ান লাগতো না তারপরে শালাশালির হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না তারপরে বউয়ের নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কিনা দেওয়ান লাগতো না তারপরে বাতের সানিছ না গিয়ে গেটের ভিতরে ফিটাফিটি হইতো না সব আমরা চিন্তা করা তুমি খালি বিয়া করবা যতজন মন নাউজুবিল্লাহ কইতেন না তাহলে 1 নম্বরে না কি দিব মন দিয়া শুনে না রে 1 নম্বরে কি দিবে 2 নম্বরে সুন্দরী নারী দিব আচ্ছা বুঝলাম 2টা 3 নম্বরে কি দিবে কয় 3 নম্বরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কয়দিনের জিন্দেগি কয়দিন থাকবা তুমি দুনিয়ায় কয়দিন বাঁচবা তুমি দুনিয়ায় কই গেল এই সুন্দরবের মুরব্বী মানুষগুলা আমি যখন মাহফিলটাতে প্রথম এসেছিলাম তখন আমাদের উজায়ের আহমদ সিদ্দিকী ছিলেন সভাপতি কই হুজুর তো নাই এটাই তো জীবন কত মুরব্বী আমি দেখলাম আমার যে দূর মনে পড়ে ওই যে তোমরা দক্ষিণ পাড়া মিয়ামি হোটেলের যে ম্যানেজার ছিল কিনা রজব আলী এই রজব আলীটা আমি নিজে দেখলাম কয় বছর বয়স হয়েছে কত্রী মানুষ কয়জনের নাম কইতাম এই যে ভাড়াল্লাহ আমার মুরিদ ভাড়াল্লার বুড়া মানুষটা সফিউল্লাইয়া বইয়া থাকতো আমি যে হেন যাই ওই মানুষটা তো নাই এই তো জীবন ভাই রঙ্গের ঘরে দৌড়াইও না আল্লাহর হস্তে কইয়া যায় এমনি কোনা মানসি কোনা কানসি মাইরা কেউ তোমারে কইতো না কারণ তোমরাও এই এলাকার মানুষ আমিও এই এলাকার মানুষ অনুরোধ করে বলে যাই ইমানটা হারাইয়া কবরে যাইও না ইমানি যদি না থাকবে এই মানুষটার কোনোই দাম নাই ঠিক কিনা নবীজিরে কয় দফা প্রস্তাব না দিছি বা কথা কেন কয় দফা না টাকা চাও টাকা দেব সুন্দরী নারী চাও নারী দেব নেতা হইতে চাও নেতা বানাই দেব অপ্রতিদ্বন্দ্বী নেতা
আমরা কেউ নির্বাচন করব না, নমিনেশন পেপার সাবমিট করব না, তুমি একাই হবা একক নেতা। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আপনারা যেই তিনটা জিনিস কইছেন, ইচ্ছা করলে আপনারা তিনোটা জিনিস দিতেন পারবেন। এটা আপনারা রাত আছে, টেহাও আছে, মায়াফানো আছে। আপনারা যদি আমার কাছে বিয়া দেন, ইচ্ছা করলে দিতে পারবেন, টাকাও আছে, নেতাও বানাই দিতে পারবেন। ভাইউ এটি তো দেওয়ার ভিতরে আপনারা পারবেন, যেই দিয়ে আপনারা দিতে পারবেন। যেইগুলো আপনারা দিতে পারবেন না, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ডাক দেয়া, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি? কয় যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আমরা কি পারবো না বলো? আবার নবী ডাক দেয়া কয়, শোনেন, আমার ডান হাতে যদি সূর্য দেন, আমার বাম হাতে যদি চন্দ্র দেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা দাঁড়াই চিনছ না? নবী নমুনা হুনো, হেই নবীর উম্মত আমরা রে। নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি হিয়ালের চাউস। ঠিক কিনা খাও? নবীটার নমুনা কিতা দেখো না কি কয়। টাকা দূরের কথা, নেতা বানাই দেবেন দূরের কথা, সুন্দরী নারী দেবেন দূরের কথা। খোদার কসম দিয়ে বলি, যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, জানি এটা তোমাদের ক্ষমতা নাই, তোমরা পারবা না। যদিও বা দিতে পারো, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, আমি নবীকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইমান, এটার নাম ইমান। লোভ আসবে, লালসা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, সমাজের মানুষ টিটকারি মারবে, মস্কারা করবে। সমস্যা কি তাতে? তারা নবীর মতো মানুষরা ছাড়ছে না। নবীর আফন ফাঁসিয়ে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখতো। নবীর মতো মানুষে, খুব খেয়াল করো, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, জ্ঞাতি গোষ্ঠী মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, সব মক্কায়। নিজের বিডা বাড়ি সব থাকার পরেও নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কহ? নবীর মতো মানছে, নবীর মতো মানছে, খালি ইসলামটার কারণে মক্কায় থাকতে পারলো না। কই নাগাইশের কেউ তো সুন্দরমাউন লাগছে না, সুন্দরমের কেউ তো নাগাইশ যাওয়ান লাগছে না। তইলে আমরা এরকম হইল নাকি রে? নবী কি এত খারাপ মানুষ আছি যে মক্কার বাইশের লোকে মিল্লা জিল্লা শর্ত পারছে না, এর লেগে আবার সকলে মিল্লা বার করে দিয়েছে সমাজতে? বিষয়টা কি এরকম? একটাই সমস্যা ছিল, তারা কয় 360 দেবদেবী, নবীজি কয় এক আল্লাহ। কোনো আপোষ হয় নাই, সুতরাং সমাজে টিকতে পারেন নাই, নবী চলে গেছেন মদিনায়। সুতরাং আমরা যখন, আমি মুশতাক ফয়েজি, আমি মুশতাক ফয়েজি যখন ইমানের কথা বলবো, আমি মুশতাক ফয়েজি যখন আপোষে যাব না, তখন আমিও জানি মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, মানুষের সাহসগুলো বইয়া বইয়া কইব এবারে একটা হুজুর হইছিল, আর বাংলাদেশে হুজুর আসিল না রে। আমি যদি বুঝা হইনে ঠান্ডা মাথায় আমি বুঝা লাইছি, আমাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে ডাক দিয়ে কইব আকর, আকর, জিব্বা খুল। আমি তো মনে করলাম হুমিও ওষুধ খাওয়ানোর লিখে বোধ করছি জিব্বা বার করতাম। হুমা জিব্বা বার করলে টানকে ধরে নিত না, লোয়ার কেসি দিয়া ঘর চুকিটা ফুস দিয়া এই জিব্বা লাইব কাটটা। কবিলে তোমার এই যে কথা হুনতো দিছি, এই যে আসার নামাজের পরে এই লোকটি যে মাঠটা বইরা গেল গা, কর্তৃ লোক যে দাঁড়াই রইল, কার উপরে কারা পরে কি একটা কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে তুমি যে রসাইয়া গোসাইয়া কথাটি কইয়া পড়লা, একটা উচিত কথা যে কইলা না, জিব্বাটা বার করো। আমার জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে 1 সেকেন্ড দেরিও করবে না। সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা, এই চিন্তা আমার কথা বলার সময় নাই। আমার জিব্বা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে। ঠিক কিনা? আমাকে বলতেই হবে। এতে রাগ হন, আপনি বেজার হন, থাম কয় বছর
54 বছর বয়স দইয়ে গেছে গা। আমার আব্বা যে মারা গেছে 54 বছর বয়স হইয়া মারা যায় না, এর আগেই মারা গেছে। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ 54 বছর বয়সের আগে মারা গেছে। আমি তো 54 বছর বাচ্চা লাইছি, তো আব্বার তো বেশি হাত পাইলেছি। আর বাঁচলে আর কয় বছর বাঁচা? আব্বা শুধু আমি বিল্লা কথা না, ওকে অনুরোধ করে কইয়া যায়, সুন্দরমের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আপনি রিক্সা চালান, হ্যাঁ উচিত কথা কন। আপনি দোকানদারি করেন, হ্যাঁ ন্যায়পরায়ণ থাকেন। আপনি কৃষিকাজ করেন, এই জায়গাটার ভিতরে তো ইনসাফ করিয়া কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইলো আল্লাহর রাস্তে যাইয়েন না, বসেন আল্লাহর রাস্তে যাইয়েন না। আপনি সুন্দর করে যেখানে আছেন আপনার জায়গায় আপনি ইনসাফ থাকেন। আপনি ইমামের জায়গায় আছেন, আপনি হক কথা বলে যান। আপনি পীর সাহেব, হক কথা বলে যান। আপনি আলেম, হক কথা বলে যান। আপনি গ্রামের সর্দার, হক কথা বলে যান। আপনি মেম্বার, আপনার জায়গায় আপনি হক কথা বলে যান। বলে যেতে যেতেই একদিন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন।